আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি। ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই এদেশে হবে না বললেন নাহিদ। চাঁদ দেখা গেল না, আরব আমিরাতের রোজা শুরু শনিবার। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 8 পদে ঢাবি শিক্ষার্থী। কামারের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। নতুন দলের সঙ্গে আলোচনার সুযোগ খোলা থাকবে বলেছেন জামায়াত সেক্রেটারি। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু শনিবার। মায়ের বিয়ের শাড়িতে কোণে সেজেছিলেন মেহজাবিন। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। দলটির প্রথম বক্তব্যেই নাহিদ ইসলাম বলেন, ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই এদেশে হবে না। বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। নাহিদ ইসলাম বলেছেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান স্থলেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়। জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহতদের কয়েকজন, বিএনপি, জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা এই অনুষ্ঠানে যোগ দেন। মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন। 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা গেল না, শনিবার থেকে রোজা শুরু হচ্ছে না বাংলাদেশে। 2 মার্চ থেকে শুরু হবে রমজান। দেশে রমজানে চাঁদ দেখা না গেলেও শনিবার থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ও অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র এ মাস। দেশটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। রমজানে চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। 28 ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 8 পদে ঢাবি শিক্ষার্থী। জানা গেছে, দলের শীর্ষ 9টি পদের মধ্যে 8টি পদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কামারের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতা আর নবীনরা মিলে এক বাংলাদেশ গড়ে তুলব। কোনো পরিবারতন্ত্র চলবে না। কামারের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সে চেষ্টাই থাকবে আমাদের দলের। এ সময় তিনি বলেন, সংসদে কে যাবে তার নির্ধারণ করবে জনগণ, ভারত করতে পারবে না। আমরা যখন রক্ত দেয়া শিখে গেছি, আমাদের আর রক্ত দেয়া থামানো যাবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সঙ্গে যে কোনো বিষয়ে আলাপ আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শনিবার 1 মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদ মাধ্যম অন্তরা জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হচ্ছে 1 মার্চ থেকে। সেই হিসেবে শুক্রবার রাতেই পড়া হয় প্রথম রোজার তারাবির নামাজ। ইন্দোনেশিয়ায় কাল থেকে রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে 2 মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। মায়ের শাড়িতে বেশ মানিয়েছে মেহজাবিনকে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে মেহজাবিন জানিয়েছেন, তিনি মায়ের দেয়া শাড়িতে সেজেছেন। লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তাকে। প্রথম ছবি পোস্ট করে মেহজাবিন লিখেছেন, আমাদের আক্ত 14/2/2024 ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরো অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে। শাড়ির কথা উল্লেখ করে মেহজাবিন লিখেন, আমার মা তার আক্তের দিনে যে শাড়িটি পরেছিলেন সেই শাড়িটি আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।